আরেকজন ভাই লিখেছেন, হযরত তাবিজ কাকে বলে? দেখলাম একটা ছোট বাচ্চার গলায় যখন তাবিজ ঝুলানো হয় তো এই বাচ্চা সুস্থ থাকে, যখনই তাবিজ খুলে ফেলা হয় সাথে সাথে এই বাচ্চা অজ্ঞান হয়ে যায়। আপনি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ভাই দেখেন, এই বিষয়টাও আমি দেখেছি, এটা খুবই সেন্সিটিভ একটি বিষয়, যে বাচ্চার গলায় যখন তাবিজ দেওয়া হয় তো বাচ্চা হাসতেছে, তাকাচ্ছে, সুস্থ থাকতেছে, আর যখনই গলা থেকে তাবিজটা খুলে ফেলতেছে এই বাচ্চার সাথে সাথে অজ্ঞান হয়ে যাচ্ছে। এটা খুবই কঠিন বিষয়। যুগে যুগে মানুষকে দুষ্ট জিন পরি এরা আক্রান্ত করে, এদের হাত থেকে বাঁচার জন্য অনেকে তাবিজ ব্যবহার করে। তাবিজ মূলত কি এটা আমাদেরকে বুঝতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকাত তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায় সে ব্যক্তি শিরিক করলো। তো তাবিজ আর তামিমার একটা সূক্ষ্ম পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। তাবিজ বলা হয় হচ্ছে এমন তাবিজকে যেটা আল্লাহর কোরআন দিয়ে লেখা হয়, এটা জায়েজ আছে। আর যেটা তামিমা আল্লাহর কোরআন দিয়ে লেখা হয় না, বিভিন্ন দুষ্ট কিছুর নাম দিয়ে লেখা হয়, বা ধরেন যেটাকে কুফরি কালাম বলে, এইটা ব্যবহার করা শিরিক। একটা বিষয় খেয়াল করেন, দুষ্ট জিন পরি মানুষকে অ্যাটাক করে, মানুষকে আক্রমণ করে, ওয়াসওয়াসা দেয়, মানুষের উপর ভর করে। এর থেকে বাঁচার জন্য যদি কোনো শিশুর গায়ে তাবিজ দেওয়া হয় আর সেটা যদি আল্লাহর কোরআন অনুযায়ী হয়, এটা অবশ্যই জায়েজ আছে, এটা সমস্যা নেই। বাকি বিষয় হচ্ছে এগুলোর থেকে সন্তানকে হেফাজত করা, এগুলোর থেকে নিজে বেঁচে থাকা, ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখা। কিভাবে? আপনি সকাল সন্ধ্যার আমল করতে পারেন, আপনি 3 কুল পরে আপনার শরীর বন্ধ রাখতে পারেন, এবং বদনজর থেকে, হিংসুকের হিংসা থেকে, এগুলো থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য অবশ্যই বাসায় সকাল সন্ধ্যার আমল করা উচিত। তাহলে আর সন্তান এই সমস্ত বদজিন দ্বারা আক্রান্ত হবে না।